সবাই কেমন আছো? ভালো আছো? আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, তোমরাও ভালো আছো। দেখো আজকে আমরা আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছি আজকে আমি কোথায় যাচ্ছি, কি করছি, পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর একটা কথা, আজকে আমাদের জীবনে একটা স্পেশাল দিন, তোমাদের সঙ্গে ফার্স্ট থেকে লাস্ট অব্দি পুরোটাই শেয়ার করবো। সকাল থেকে উঠে কি করলাম, কোথায় যাচ্ছি, কি করছি, পুরোটাই শেয়ার করবো। দেখতে থাকো পুরো ভিডিওটা। পুজো মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। তারপরে এই দেখো ধূপদানিটা লাগিয়ে দিলাম, নাহলে ধূপ না লাগালে তো ওই ধুনা গোটা ফাঁদ করে দিবে, তাই ধূপদানিটা লাগিয়ে দিয়েছি ওর সঙ্গে, যাতে গোটাটা কালো হয়ে যায় ওই ধুনা চটে, তাই কালো যাতে না হয় তাই জন্য লাগিয়ে দিলাম। এবার আমি প্রণাম করতে চলে এসেছি। দেখো প্রণাম করছি। এখানে ওগুলো আমাদের 3-4 বার করে প্রণাম করতে হয়। প্রত্যেকটা ঠাকুরকে একবার করে প্রণাম করি। যারা কে কীরকম করে জানে না, আমি এরকমই করি। দিয়ে দেখো আমি রেডি হতে চলে এসেছি পুজো শেষ করে। এই ঠান্ডাতে স্কিনের তো প্রবলেম থাকে, তাই আমি কিছু লাগাইনি। একটা শীতের ক্রিম নিয়েছি, আর কিছু নেই। আর কাজল, লিস্টেও আমি এইটুকুই সিম্পলভাবে সাজি, বেশি কিছু সাজি না। এইটুকুতেও মনে হয় অনেক কিছু সেজে নিয়েছি। কাজলটা পড়ছে একা পড়তে হচ্ছে, তো আয়নাটাও এইদিকে আছে, এই ধরে অনেকটা সময় লাগলো আয়নাটা করতে। আমি বেশি কিছুই সাজি নাই, শীতকালে তো ত্বকগুলো স্কুচকো লাগে, তাই কিছু বেশি। দেখো আমি মোটামুটি আমার কাজল লিস্টে পড়া কমপ্লিট, রেডি হয়ে এরপর শুধু সিঁদুর একটু পরবো আর টিপটা লাগাবো। আলতা পরছি, আলতা পরা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট আলতা পরে নিয়ে এবার কাপড় শাড়িও পরে নিয়েছি। পরে পুরোটা রেডি হয়ে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম। আজকে আমরা যাচ্ছি একটা জায়গায়, একটা বিশেষ জায়গায়। কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। এটা ফার্স্ট না, এটা সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি। তাই আমরা দুজন আজকে মন্দিরে একটু পুজো দিতে যাচ্ছি। অনেকটা দেরি হয়েছে, 1টা বেজে গেছে। 1টার সময় যাচ্ছি অঞ্জলি। 1টা বাজে, কী করবো, দেরি হয়ে গেল। ও দোকানে ছিল, দোকান থেকে এসেই দুজন বেরিয়ে পড়লাম, যাচ্ছি। ও বেরোলো এসে দোকান থেকে। এখানে দেখো কত গাড়ি এখানে পুজো দিচ্ছে। এখানে তো রাখা সম্ভব না, এটা একটা ছোট্ট জায়গা, এখানে ছোট ছোট গাড়ি ওইগুলোই রাখে, ওইগুলোই পুজো দেয়। আর বড় গাড়িতে রাখা সম্ভব না, তাই ছোট গাড়িগুলোই পুজো এখানে দেয়। আর এখানে গাড়ি রাখছি না, আমি এখানে বাইক রেখেছি, তাই লাইনের এপাশে, আর মন্দিরটা লাইনের ওপাশে, লাইনটা পেরোবো দাঁড়িয়েছি। দিয়ে মন্দিরে চলে এসেছি, দিয়ে মন্দিরের ডালা নেব, লাইনে দাঁড়িয়ে আছি এখানে এসে। মন্দিরটা অনেক বড় ছিল, দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। এটা হচ্ছে মন্দির, এটা জাগ্রত মন্দির, পশ্চিমবঙ্গে একটা নামকরা মন্দির এটা। এখানে অনেকেই আসে, এই আমরা সিরিয়াল দেখি, সিরিয়াল থেকেও অনেকে আসে। আমার বর কিন্তু ক্যামেরাটা ধরেছে, ক্যামেরাটা করে দিচ্ছে। আমি ওই লাইনে দাঁড়িয়ে আছি, আমি তো ক্যামেরাটা করতে পারবো না, তাই লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিচ্ছি না। দিয়ে দেখো প্রসাদ নিয়ে এখানে চলে এসেছি মন্দিরের ভিতরে। পুজোয় যে অনেক ভিড়, ভেতরে ঢোকা যাচ্ছে না। আমি এদিকে এসে ডালার নামটা লিখে নিয়ে এসে রেখে দিয়েছি। আমি অঞ্জলি দিব এসেছিলাম, কিন্তু অঞ্জলি আমি যখনই আসি দিতে পারিনি, কিন্তু আজকে কিন্তু দিয়েছি, অঞ্জলিটা দিতে পেরেছি অবশ্য। আজকে আমাদের একটা জীবনের স্পেশাল দিন। আমি ভেবেছিলাম যে দেরি করে গেলেই অঞ্জলিটা দিতে পারবো, আর কম জন হলে তো অঞ্জলি দিবে না, তাই
একসঙ্গে অনেকজন হয়েছে। আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, ওরা অঞ্জলি দিচ্ছে। ওই ছবিটা তোমাদের দেখি। দেখো এটা মন্দিরটা কত সুন্দর, ঠাকুরটা এটা জাগ্রত মন্দির। এটা আমাদের বাড়ির কাছে কিন্তু মা শীতলা মন্দির। এর নাম হচ্ছে নাচিন্দা শীতলা। দিয়ে আমি এদিকে চলে এসেছি ক্যামেরা নিয়ে, বেরিয়ে এসেছি ভিড়ের মধ্যে দিয়ে একটা রিলস বানালাম। এখানে দাঁড়িয়ে অনেকে আছে, রিলসটা করতেই পারিনি। এবার দেখো আমাদের অ্যানিভার্সারি দিয়ে রাত্রিবেলা আর ভিডিও করা হয়নি, চলে এসেছি সোজা। অনেকটা দেরি হয়ে গেছে তাই খেয়ে বাড়ি চলে এসেছি। অ্যানিভার্সারি সাজানো কমপ্লিট হয়ে গেছে। আমার ওই যে বোন আছে, বোনটাই করেছে, আমিও আর আমার বোন করেছি। আর ও তো দোকানে গিয়েছিল, আর দোকানে করতে পারিনি। এই কেকটা নিচ্ছে দেখো, মোটামুটি কমপ্লিট। ও দোকান থেকে চলে এসছে, দিয়ে আমিও রেডি হয়ে এই তো সিঁদুর পরিয়ে দিচ্ছে। অ্যানিভার্সারি মানেই আগে সিঁদুর, তারপরে যা কিছু। দুজন মিলে পরিয়ে দিচ্ছিলাম, মেয়েরা প্রণাম করেছিলাম, দিয়ে হাসছি। তারপর দুজন একটা কেক নিয়ে এসছে, এই কেকটাই কাটছি। আর বেশি কিছু করিনি, কেন আজকে শনিবার। শনিবারে আমরা নিরামিষ খাই। শনিবার শুক্রবার নিরামিষ আমাদের বাড়িতে, তাই নিরামিষ হয়। তাই আজকে শুধু কেকটাই কাটা হয়েছে। কেক কেটে তাকে আমি খাইয়ে দিলাম। সে কিন্তু আমাকে খাওয়ায়নি, কিন্তু হয়নি, ওই পাশে যারা ছিল ওদেরকে আমি খাইয়ে দিয়েছিলাম। ওইখানে দাঁড়িয়েছে, কেকটাকে কাটছে, দিয়ে সবাইকে দিচ্ছে। আগে কেক কাটা হয়ে গেছে, কিন্তু মোমবাতি নেভানো হয়নি, তাই আমি এখানে দাঁড়িয়ে ওদের সঙ্গে কথা বলছি। ওরা বলছে তাই হেসে কথাগুলো বলছি। দিয়ে মোমটাই ওর নিচে পড়ে যাচ্ছে দেখে আমি মোমবাতিটা নিভিয়ে দিলাম, নেভাচ্ছি। কিন্তু দিয়ে কেকগুলো ছিল, ওইগুলো কেটে কেটে সবাইকে দিচ্ছি। ও ক্যামেরা ধরেছে, আমি তো ক্যামেরা ধরিনি, ও ভিডিওটা করে দিচ্ছে। কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু প্লিজ জানো। আর হ্যাঁ, আমি কিন্তু নিজে সাজি, কেউ আমাকে সাজিয়ে দেয়নি, আমি নিজে একাই সেজেছি। দেখো আমি এবার চলে এসেছি, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার খেতে চলে এসেছি, খেতে বসে সবাই ঘুমিয়ে গেছে সবাই। আমি এখন পাশে, এখন 1টা বাজে। খাওয়া দাওয়া লুচি হয়েছে নিরামিষে, আর ছোলার তরকারি, ওটাই হয়েছে। আর আমাকে কেমন লাগলো এবং অ্যানিভার্সারি গিফটটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী পেলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।